ফ্রেন্ডস, আমি সায়ন্তী নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ। আর এই দেখো আমার সোনা পাপা। তো আমার সোনা পাপার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে ওর সাথে, সেটা হচ্ছে ওর চশমা হয়েছে। তো খুবই একটা দুঃখের ব্যাপার, কারণ ওর একটু চোখে প্রবলেম দেখা দিয়েছে। যাই হোক, সেটা এখন কথা নয়। তো আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে কিসের ব্লগ তোমরা বুঝেই গেছো, হ্যাঁ, সরস্বতী পুজোর ব্লগ। তো সরস্বতী পুজো দেখো, ঠান্ডা লাগিয়ে কাশি বাতিয়েছে, দেখেছো তো। আসলে ওয়েদারটা ভালো না, তো সেই জন্য এই প্রবলেমটা মেনলি হচ্ছে। তো আজকে সরস্বতী পুজোর আগের দিন, মানে কালকে সরস্বতী পুজো। আজকে থেকেই ব্লগটা শ্যুট করা শুরু করছি, কেননা পুজোর কেনাকাটি আছে, সব কিছু মিলিয়েই ব্লগটা করব, একটাই ব্লগ করব। কেননা এখন একদম সময় পাই না, ব্লগ এডিট করে পোস্ট করব, সময় হয় না। তার 2-3টে ব্লগ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। চেষ্টা করছি একটাই ব্লগ করার, কারণ আজকে তো তেমন কিছু বলতে কেনাকাটিগুলোই করব। তো সেটা আশা করি এমন খুব একটা বড় হবে না। যদি হয়ে যায় তাহলে 2টো ব্লগ, আর যদি না হয় তাহলে একটা ব্লগ। তো তোমাদের জানিয়ে রাখলাম। ও দেখো কী দেখাচ্ছে বলো তো, কালকে এটা ঝুমের থেকে কিনেছে, সেটাই দেখালো তোমার। তো চলো, আমার পুজোর বাজার বেশ কিছুটা মোটামুটি হয়ে গেছে, বুঝলে তো। আর বাকি আছে। তো কিছুটা হয়ে গেছে বলাটা ভুল, যেমন হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে ফুলটা নিয়ে চলে এসছে। তো বাবা কিছু ফল নিয়ে এসছে, আরও কিছু ফল কিনতে হবে। তো আর বাকি যা বাকি আছে। তো চলো, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো, সাথে থাকো এখন। তো সবাইকে জানাই গুড মর্নিং এবং শুভ সরস্বতী পুজো। আর সাথে আজকে কি ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, দেখো সকাল সকাল একবারে চলে এসেছি। তো এখানে কালকে রাত্রিবেলা একটুখানি সাজিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো সকালে এখন একবারে এই যে সব পুজোর বাজারও এখানে রেডি করা আছে। তো এখন ঝটঝট সব রেডি করে নেবো। আমার স্নান সারা হয়ে গেছে, আমি এখনও রেডিও হইনি সেভাবে, জাস্ট কাপড়টা পরেছি, ভালো করে রেডি হয়নি। এবার পুজোর জোগাড়টা ঝটঝট করে ফেলবো, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখো এখানে আমার আলপনা দেওয়াও ডান হয়ে গেছে। খুব অল্পের ওপরই সিম্পল দিয়েছি, কারণ ঠাকুরমশাইয়ের 9:30 থেকে 10টার মধ্যে চলে আসার কথা। আমি তাড়াহুড়ো করে পুজোর জোগাড় করছি। দেখো এখানে দরজার সামনেগুলোতেও একটু আলপনা দিয়ে নিয়েছি ঝটপট, যেরকম পেরেছি আর কি। তো চলো, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আলপনা দেওয়া আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন পুজোর বাকি জোগাড়গুলো পুরো কমপ্লিট করে ফেলি, করে তারপর আসছি তোমাদের সামনে, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে না হলে। তো আমার পুজোর জোগাড় পুরোপুরিভাবে কমপ্লিট, তো একদমই রেডি করে ফেলেছি। তো চলো, তোমাদের ফাইনাল লুকটা একদম দেখিয়ে দিচ্ছি। শুধু ঘরটা ঠাকুরমশাই এসে পাতবেন, ওই যে সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে জগডুম্বুর ডালগুলো পাতা সমেত আছে, উনি যদি বলে পাতাগুলো ফেলে দিতে তো ফেলে দিতে হবে, দিয়ে আর সব রেডি মোটামুটি। আর এই যে এখানে সব সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে ফেলেছি। আর ঘরের ঠাকুরকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার ঘরের ঠাকুরকেও আমি কত সুন্দর করে পুজো করে নিয়েছি। তো দেখো তোমরা, এই যে ঘরের ঠাকুরকেও ফুল মালা দিয়ে সুন্দর করে আমি পুজো করে নিয়েছি। তো এবার ঠাকুরমশাই এলেই আমার ঘরের পুজোটাও ডান হয়ে যাবে। তো চলো, সাথে থাকো। তো বন্ধুরা, ঠাকুরমশাই এসেও গেছেন, এবার পুজোয় বসছেন। এই যে ঘট ফট সব রেডি করে নিচ্ছেন উনি, নিয়ে পুজোয় বসছেন। আর ওখানে আমার সোনা পাপা দেখো পাঞ্জাবি পরে বসে আছে। আনার সোনা পাপার এখনও ভালো করে ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি, দেখি পারলে পরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা সুন্দর হলুদ কালারের পাঞ্জাবি পরেছে, আর আমিও হলুদ শাড়ি পরেছি। আর আমার হাজব্যান্ডও কেউ জোর জবস্তি করে হলুদ পাঞ্জাবি পরিয়েছি, কারণ সে পরতে চায় না। তো আমাদের এখানে এখন আমরা অঞ্জলি দেব, তার জন্য সব রেডি করেছি। আর ওই যে বলছিলাম না, জগডম্বুরের পাতা সমেত পাতাগুলো ঠাকুরমশাই ছাড়িয়ে নিয়েছে, বলছে শুধু ডালটা লাগবে। তো যাই হোক, আমরা এখানে এখন অঞ্জলি দেব, দিয়ে নিয়ে হোম হবে। হোম হওয়ার পর তারপর ছেলের স্কুলে যাব। আজকে ছেলের স্কুলে প্যাকেট দেবে সরস্বতী পুজো উপলক্ষে, তো সেই কারণে যাব। তো যাই হোক, এখানে পুজোটা হয়ে যাক, মিটে গেলে তারপর আমরা যাব। দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। বিষ্ণাবে ওং তদ বিষ্ণু পরমঙ্গ পদম পশ্যন্তি শূরায় দিবি ভজশ্রাবণী বিষ্ণাবে ওং তদ বিষ্ণু পরমঙ্গ পদম পশ্যন্তি শূরায় দিবি ভজশ্রাবণী বিষ্ণাবে ওং অগ্নায় স্বাহা ওং ভূর্ভুবস্সুঃ স্বাহা ওং আপনায় স্বাহা
ॐ तद्विष्णु परमङ्गपदं गुं पश्यन्ति शूलाय दिवि वज्रस्रातिनिवर्घंसि विष्णवे ॐ तद्विष्णु परमङ्गपदं गुं पश्यन्ति शूलाय दिवि वज्रस्रातिनिवर्घंसि विष्णवे। বন্ধুরা, আমার ঘরের পুজো হয়ে যাওয়ার পর চলে এসেছি ছেলের স্কুলে, বললাম আসবো, তো ঢুকছি দেখছি তো মারাত্মক ভিড়। তো ভেতরে যাওয়া যাক, দেখি কি অবস্থা। তো ভেতরে তো ভীষণ ভিড়, লাইন পড়েছে। তো চলো, এই যে আমার সোনা পাপা আর এই যে আমি একটুখানি এক ঝলক তোমাদের সাথে দেখা করে নিলাম। তো চলো, আর ভিড়টা দেখে নাও তোমরা, কতটা ভিড় আছে দেখতে পাচ্ছ, সামনে কত ভিড়। আর এই যে আমার সোনা পাপার স্কুল, অনেক বড় স্কুল। তো যাই হোক, চলো গিফট প্যাকেট নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, সোজা চলে এলাম সন্ধ্যাবেলা, তার মাঝে আর আসতে পারিনি তোমাদের সামনে, আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম। ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে আপনি একটু শীতল দিয়ে নেবেন। তো চলো, সাথে থাকো, আবার আসছি। তো সন্ধ্যার পর একটু শরীরটা ঠিক হতে হাজব্যান্ড আমাকে আর ছেলেকে নিয়ে বেরিয়ে বললো চলো একটু ঠাকুর দেখে আসি। তো কোথায় যাব, আমাদের বালির এখানে চলে এসেছি। এসে এখানে একটা পুজো প্যান্ডেলের একটু ঠাকুর দর্শন করে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকেই চলে যাব, কারণ আমার শরীরটা ভালো নেই আর ভালো লাগছে না। আমি বললাম চলো, কালকে নয় বেরোনো যাবে, গিয়ে আবার ঘুরবো, আজকে এবার বাড়ি যাওয়া যাক। তো আবার আসছি তোমাদের সামনে পরে। বন্ধুরা, বাড়ি ফেরার পথে আরেকটা ঠাকুর দর্শন করে নিলাম, এটা রাস্তার মধ্যেই পড়েছিল, তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এখন রাত্রির হয়ে গেছে, বাড়ি ফিরছি, তাই সবাইকে গুড নাইট জানাচ্ছি। তবে ভিডিও এখানে শেষ করছি না, কালকে সকালে দধিকর্মা আছে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে হচ্ছে দধিকর্মার দিন, মানে সরস্বতী পুজোর পরের দিন। তো আজকেও সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে ঝরঝরে একটু কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। তো দধিকর্মা হবে, তো ঠাকুরমশাই চলে আসার সময় হয়ে গেছে, আমি যতটা পেরেছি মোটামুটি রেডি করে নিয়েছি। তো আর তোমাদের বললামই, কালকে আমি আর ভিডিও করতেই পাইনি, আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, মানে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আজকে দধিকর্মার জন্য কি কি রেডি করেছি তোমাদের একটু দেখিয়ে নিই। আর আমি না ঠিকঠাক পুজো সব কিছু জানি না, যতটা পেরেছি মানে করেছি, তারপর ঠাকুরমশাই এসে বললে যা যা লাগবে আবার জোগাড় করে দেবো। তো যাই হোক, চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, যেহেতু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, তোমাদের তো ভুলেই গেছি বলতে, গুড মর্নিং। তো ঠিক আছে, চলো সাথে থাকো। এই যে আমার সরস্বতী ঠাকুর, তোমরা তো কালকে ভিডিওতে দেখেই ফেলেছো। তো যাই হোক, এই যে ঠাকুরের সব কিছু মোটামুটি এই চিড়ে দই যা যা লাগে সবই রেডি করা হয়ে গেছে, ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে। তো দেখি আর কি কি লাগে, আর কি কি দিতে হবে। তো যাই হোক, চলো সাথে থাকো আর তোমরাও দেখতে থাকো। ঝরঝর দধিকর্মার পুজোটা হয়ে যাক, হয়ে গেলে তারপর সুতো কেটে দিয়ে ঠাকুরমশাই চলে যাবেন, তারপর ছেলের বইগুলো তুলে নেব। ছেলেকে কালকে ওর ম্যাম এসেছিলো বাড়িতে, এসে মানে বিকেলের দিকে বলছে চলো পড়তে বসি। তো ও ভাবছে যে ওর বইগুলো তো ঠাকুরের কাছে, ও কী করে পড়তে বসবে। শক্তি রূপে সনাতনী গুণশ্রেয়ী গুণময়ী নারায়ণ বসন্ত শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণ সর্বশক্তর দেবী নারায়ণ বসতে ওম নমঃ জয়ন্তী মঙ্গলা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমার দধিকর্মার পুজো হয়ে যাচ্ছে। তো পুজো হয়ে যাক। তো ঠাকুরমশাই বলে দিয়েছে আজকে ঠাকুর তুলতে না, যেহেতু বৃহস্পতিবার, তো কালকে ঠাকুর তুলবো। উনি ঘর নাড়িয়ে সুতো কেটে দিয়ে চলে যাবেন। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিও এখনো কন্টিনিউ চলবে, যতক্ষণ না ঠাকুর তুলছি ততক্ষণ তোমরা সাথে থাকো। আবার আসছি তোমাদের সামনে পরে। আবার চলে এলাম আর আবার তোমাদের জানাই গুড মর্নিং। তো পরপর দুটো গুড মর্নিং জানলাম, মানে ভিডিওটা আমি 3-4 দিন ধরে শ্যুট করে যাচ্ছি। কি ভিডিও না, সরস্বতী পুজোর ভিডিও, কোনো মানে হয়? আসল ভিডিও যে করব সেই সময়টাও পাই না, প্লাস মনেও থাকে না ঠিক মতো যে আমি ব্লগ শ্যুট করছি, তো সেই কারণে করা হয় না। সাথে সময় হয়ে ওঠে না যে মানে ভিডিওটা করতে গেলে সময় চলে যায়, তো সব মিলিয়ে তাই ভিডিওগুলো খুব ছোট হয়ে যাচ্ছে। তো সেই কারণে পুরো সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে একবারে শেয়ার করছি। তো আজকে হচ্ছে পরের দিন, মানে দধিকর্মা ঠিক তার পরের দিন, মানে আজকে শুক্রবার। তো আজকে মানে ঠাকুর তুলবো আর কি। তো ভাবলাম ঠাকুরটা তুলেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। তো সেই কারণে চলে এলাম। সকালে স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে বসিয়ে দেবো। আর আগের বছরের যে ঠাকুরটা আছে তাকে এবার নামিয়ে নেব নিচে, কারণ ওটাকে এবার গঙ্গার পাড়ে গিয়ে বসিয়ে দিয়ে আসতে হবে। আর ফুল টুল ঘট সব ডাব সব এক জায়গায় জড়ো করতে হবে, কারণ সব গঙ্গায় নিয়ে যেতে হবে জলে দেওয়ার জন্য।
তো সেই কারণে চলো আমি ঝটঝট ঠাকুর তুলে ফেলি, তোমরা আমার ভিডিওটার সাথে থাকো। সব সারা হয়ে গেছে, মানে ঠাকুর পুজো দিয়ে ঠাকুর তুলে। তো চলো তোমাদের এক ঝলক দেখি। আমি ঠাকুর তুলে ফেলেছি আর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এই যে এইখানে সব রেখে দিয়েছি প্যাকেট করে, এগুলো সব গঙ্গায় জলে দেবো। আর এই যে আগের বছরের ঠাকুরটা, এটা নামিয়ে রেখেছি, এটা জলে বসিয়ে দিয়ে আসতে হবে। সব পুজোর বাসন টাসন মেজে উপুর করে দিয়েছি। তো আমার ফাইনালি ডান হয়ে গেছে। চলো এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা চলে এলাম, আজকে হচ্ছে সানডে। আসল আমার ঠাকুর জলে দেওয়া হয়নি, কারণ হাজব্যান্ড বাড়ি ছিল না আর আমার একার পক্ষে তো সম্ভব নয়। তাই আজকে স্নান সেরে ঠাকুরকে বরণ করে নিচ্ছি, কারণ ঠাকুরকে জলে দিতে যাব, মানে গঙ্গায় দিয়ে আসবো। তো সেই কারণে ঠাকুরকে আমি বরণ করে নিচ্ছি। আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আমার সোনা পাপা, সেই জন্য ফোনটা এতটাই কেঁপে গেছে, কেননা হাজব্যান্ডকে সেই সময় পাইনি যে বলবো ভিডিওটা শ্যুট করে দাও, তাই ছেলেই করে দিয়েছে। আর আমি মাকে বরণ করে নিচ্ছিলাম। তো ঠাকুরকে বরণ করে নেওয়ার পর তারপর আমরা গঙ্গায় যাব, গিয়ে ঠাকুরকে জলে দিয়ে আসবো। সাথে ঠাকুরের সব পুজোর জিনিসপত্র যা যা আছে, ফুল মালা সব জলে দিয়ে আসতে হবে। তো সেই কারণে আগে বরণটা সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মিষ্টি, প্রদীপ, পান নিয়েছি, সিঁদুর নিয়েছি, যা যা লাগে মাকে বরণ করতে। তো চলো আমার বরণ করা হয়ে গেছে, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার যাওয়া যাক গঙ্গার উপরে। ঠাকুর জলে দিচ্ছি, তো সেই কারণে যাচ্ছি গঙ্গায়, রেডি হয়ে গেছি। ছেলে আর হাজব্যান্ড ওরা সব বাকি জিনিসপত্র ব্যাগে করে নিয়ে নেমে গেছে, আমি ঠাকুর নিয়ে এখন নামবো। তো চলো সাথে থাকুন, দেখতে। তো ফাইনালি গঙ্গায় চলে এসেছি, আর আমার হাজব্যান্ড ঠাকুরটা জলে দিয়ে দিয়েছে ভাসান। সেটার ফুটেজ নিতে পারিনি, কারণ ছেলেকে ধরে দাঁড়াতে হচ্ছিল, তো আর ফোনটা বের করতে পারিনি। তো এখন এখানে ঘরটা আর কি জল ফেলে করা হচ্ছে। তো চলো তোমাদের একটু আমাদের গঙ্গাটা ঘুরিয়ে দেখাই। তো কেন দেখাই বললাম, কারণ আমাদের গঙ্গার পরিস্থিতি খুব খারাপ, দেখে বুঝতে পারছো। দেখো ভেঙে চুরে কিচ্ছু নেই, সেই কারণে ছেলের হাতটাও ছাড়তে পারছিলাম না, ধরেছিলাম। তো সেই কারণে ভিডিও ফুটেজটাও নিতে পারিনি। দেখো এখানে একটা কি সুন্দর শিব ঠাকুরের মন্দির ছিল, সেটাও ভেঙে চলে গেছে। কেন বলো তো, ওই যে বান আসে না, বানের তোড়ে সব ভেঙে গেছে। তো আমাদের গঙ্গার পরিস্থিতি খুব খারাপ। তো যাই হোক, এসে যা হোক করে ঠাকুরকে আর কি জলে দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। তো এবার যে ফুল টুল সব এনেছিলাম, ওটা ফেলার জায়গা আছে, সেখানেই ফেলে দেওয়া হবে। দিয়ে এবার একটা বোতল এনেছি, জল ভরে নিয়ে যাব। তো সেই বোতলে জলটা ভরে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু আমাদের এই গঙ্গাটা ভালো করে দেখাই, যে গঙ্গার ঠিক কী পরিস্থিতি, মানে কতটা খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমাদের গঙ্গার, মানে পুরো ভেঙে চলে যাচ্ছে আস্তে আস্তে। জানি না যে শেষমেশ কী পরিণতি হবে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো অনেকে ঠাকুর এখানে বসিয়ে দিয়ে গেছে, আরও দেখবে, চলো তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি কিভাবে ঠাকুর বসিয়ে দিয়ে গেছে সবাই। আর দেখো এগুলোও সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে, মানে আমাদের গঙ্গার পরিস্থিতিটা খুবই খারাপ। আর এই যে এখানে সবাই ঠাকুরের ফুল টুল ফেলে জড়ো করেছে, এবার এখান থেকে তুলে নিয়ে চলে যাবে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে। আর এই দেখো এখানে সবাই ঠাকুরকে বসিয়ে দিয়েছে, তো আমি ঠাকুর কিন্তু জলে ভাসিয়ে দিলাম। তো দিয়ে এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এই যে ছেলে মাঝখানে বসে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি যাওয়া যাক। তো অনেক কষ্টে ফাইনালি সরস্বতী পুজোর ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো সবাইকে জানাই টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়, টাটা।